নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। তো আজকে আমার মনে হলো যেটা দেখা দরকার, যে তোমাদের সম্পর্কের উপরে মায়ের কি বার্তা বা ব্লেসিং আসছে। প্রত্যেকটা সম্পর্কে কিছু টানাপোড়েন থাকে, কিছু খারাপ সময় ভালো সময় থাকে, আর আমাদের সব সম্পর্কেই দরকার হচ্ছে আশীর্বাদ। সেটা থেকে আমাদের অনেক নেগেটিভিটি কেটে যায়, অনেক পজিটিভিটি আসে। তো আজকে আমার মনে হলো যে শিব শক্তি কার্ড থেকে চলো দেখে নিই তোমাদের সম্পর্কের ওপর, তোমরা যার কথা ভেবে দেখছো, তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আসছে মায়ের তরফ থেকে, বা কি বার্তা আসছে, কি করা উচিত তোমাদের, কিভাবে চলা উচিত, কি কি বার্তা, কি ব্লেসিং আসছে। আজকে এটাই প্রশ্ন। এখান থেকে আমি 7টা কার্ড নেবো, আর বার্তা হিসেবে কিছু চার্ম নেব, সেটা তোমাদের পার্টনারের বার্তা। প্রথমটা নেব, মা কি বলতে চাইছে তোমাদের সম্পর্কের ওপরে, কি ব্লেসিং, কি বার্তা। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করলে, সাবস্ক্রাইব করছো, সঙ্গে আছো, লাইক করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ। আমাকে সঙ্গ দেওয়ার জন্য, সুপার থ্যাঙ্কসের জন্য তোমাকে ধন্যবাদ। মা প্লিজ হেল্প করো যারা আমার ভিউয়ার্স দেখছে, তাদের সম্পর্কের উপর, তার এবং তার পার্টনার, তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিংটা, কি বার্তা আসতে চলেছে। আমি এখান থেকে 7টা কার্ড নেব। তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে মায়ের। তোমরা প্লিজ পজিটিভ থাকো, যাকে নিয়ে ভাবছো, যার কথা ভেবে দেখছো, সবসময় পজিটিভিটি দাও তাকে। পজিটিভ থাকো, যুক্ত থাকো তার সঙ্গে। মা আমাকে হেল্প করো যারা দেখছি, তাদের সম্পর্কের ওপর কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। আমি এখান থেকে 7টা কার্ড নেবো। আর 5টা নিলেই হবে। যারা দেখছি তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা কি বার্তা আসতে চলেছে। আমার আর 4টে কার্ডের দরকার, আর 3টে কার্ডের দরকার। মা হেল্প করো যারা দেখছি। এই কার্ডটাকে আমি রাখলাম এক্ষুনি, আবারও চলে এলো। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। বার্তাগুলোকে আমরা এইভাবেই নেব, যাতে তোমাদের সম্পর্কটা আরো ভালোর দিকে যায়, আর ব্লেসিংটা তোমাদের সম্পর্কের উপরে আরো ভালো যাতে কিছু হয় সেই হিসেবে আসবে। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে। আর আমার 2টো কার্ড দরকার। যার কথা ভেবেই দেখছো, প্লিজ এটাই বলবো যে পজিটিভ থাকো। তোমরা যত পজিটিভ থাকবে, যত পজিটিভভাবে তার সঙ্গে যুক্ত থাকতে পারবে, তত সুন্দরভাবে পজিটিভ এনার্জি আমি এখান থেকে পিক করতে পারবো। আর একটা কার্ড নিলেই হয়ে যাবে। মা হেল্প করো যারা দেখছে, তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে তোমার। দুটো নেব না, একটা কার্ডের দরকার। এটা এলো তোমাদের সামনে, রেখে দিলাম, দুটোর সঙ্গে এসছে বলে, কিন্তু এটা আশা ছিল, আবার এলো। এটা হলো এনার্জি। চলো দেখিনি মায়ের কি বার্তা আর কি ব্লেসিং।
এখানে আমি যেটা বলবো, তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু নেগেটিভিটি আছে, আছেই আছে, নেগেটিভিটি আছে। হ্যাঁ, এটা বলবো জেনারেল রিডিং সবার ক্ষেত্রে কখনোই মিলবে না। যাদের আছে তাদের সঙ্গে, তাদের জন্যই বলছি, তারাই নিও, যাদের নেই তারা নিও না, তারা এইটুকুকে বাদ দিও। কিন্তু এখানে তোমাদের দেখো দুখানা কার্ড এরকম এসছে। একটা হচ্ছে এখানে মা কোনো কিছু খারাপের সঙ্গে যখন লড়ছে, তখন এখানেও তাই মা কোনো খারাপের সঙ্গে লড়ছে, চারপাশে অনেক নেগেটিভ এনার্জি আছে। এখানেও তাই জন্য কালো মেঘ পুরো ভর্তি হয়ে আছে, আকাশ ভর্তি। তো এখানে নেগেটিভিটি আছে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে। সেই নেগেটিভিটিটা কোথা থেকে আসছে সেটা তোমরা সব থেকে ভালো জানবে। আবারও বলবো, এটা জেনারেল রিডিং, যাদের নেই তারা প্লিজ নিও না, যাদের আছে তারা চেষ্টা করো যাতে নেগেটিভ এনার্জিটা না আসে, বা কিভাবে সেটাকে প্রোটেক্ট করবে। প্রোটেকশনের পথ অনেক রকম আছে। তোমাদের জন্য বলবো, যারা প্রার্থনা করছো প্রার্থনা করো, সেভাবে প্রোটেক্ট করা যায়, প্রার্থনাতে প্রচুর শক্তি। আর যারা অ্যাঞ্জেল জানো তারা বলবো মাইকেলকে দিয়ে প্রোটেকশন দাও, মাইকেলের প্রচুর রকম প্রোটেকশন আছে, সেখান থেকেও তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, ভীষণ ভালো প্রোটেকশন পাওয়া যায় মাইকেলের থেকে। এবার বলবো যে এখানে দেখো থার্ড পার্টি আছে। এবার থার্ড পার্টি বলতেই আমি কোনো একটা মেয়ের জীবনে আর একটা ছেলে আছে, বা একটা ছেলের জীবনে মেয়ে আছে, এরকম ব্যাপার নয়। থার্ড পার্টি হচ্ছে তোমাদের দুজনের মধ্যে যেটা অবস্ট্রাকল করছে, সেটা হতে পারে কিছু দূরত্ব, হতে পারে নিজেদের কোনো সমস্যা, হতে পারে কোনো বন্ধু বান্ধব, আবার এরকমও হতে পারে যে সত্যি কোনো তার জীবনে আরও কেউ আছে, বা তার হয়তো বাড়ির লোক কেউ আছে, কিছু না কিছুভাবে একটা সমস্যা হয়ে যাচ্ছে, যে সমস্যাটা তোমাদের একটা সম্পর্কে দূরত্ব সৃষ্টি করছে। তো এখানে মায়ের যদি বক্তব্য, এটা মায়ের বক্তব্য হিসেবে নিচ্ছি, মার বক্তব্য হচ্ছে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে তুমি আগে দেখো যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, এবং সেই নেগেটিভিটিগুলোকে সরিয়ে দাও। সরিয়ে দাও মানে নেগেটিভিটি সরানো, এখানে আমি বলবো যে নেগেটিভিটি দিচ্ছে, তোমরা যদি বুঝতে পারো কোনো ব্যক্তি বা কিছু, তার থেকে সতর্ক হও এবং তার থেকে সরে যাও। সেখান থেকে চেষ্টা করো যাতে ওখানে ওখানে ওই এনার্জিটা তোমরা না নাও। যারা ধরো স্পিরিচুয়াল ব্যক্তি আছো তারা কিন্তু ভালো করেই বুঝতে পারবে যে কোথা থেকে নেগেটিভিটি আসছে, সেই সময়টা সেখান থেকে সরে যাও। নেগেটিভিটি নেওয়ার থেকে, নেগেটিভিটি যতই তুমি নেবে তত তুমিও নেগেটিভ হয়ে যাবে, তখন মনে হবে যে তোমারও মনের মধ্যে হয়তো কিছু নেগেটিভিটি চলে আসবে, এটা খুব স্বাভাবিকভাবে। তো সেখান থেকে বলবো নেগেটিভিটি না নিয়ে সেই মুহূর্ত থেকে সেখান থেকে সরে যাও। আর যেটা করবে, নিজেকে হিল করো, নিজেকে হিল করো। যেমন অসুস্থ শরীর নিয়ে কোনো কিছু করা যায় না, তেমন যদি কারোর উপর ধরো স্পেল করেছে বা কেউ, বা হয়তো কোথা থেকে খুব নেগেটিভিটি আসছে, তাহলে সেও তো, তুমিও তো এফেক্ট হো, তার এফেক্ট তোমার উপরেও পড়ছে, তাই তোমারও মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, মুড সুইং করছে, নানা রকম সমস্যা হচ্ছে, কারণ তুমি একটা নেগেটিভ এনার্জি নিয়ে ফেলছো, জেনে বা না জেনে। তো সেক্ষেত্রে বলবো, এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে নিজের সমস্যা সমাধান করতে গেলে আগে তোমাকে বের করতে হবে যে কোথা থেকে নেগেটিভিটিটা আসছে, এবং সেই নেগেটিভিটিগুলোর জন্য এখানে যেমন মা লড়ছে, আমরা কি করব, নিজেদেরকে বাঁচানোর জন্য প্রোটেকশন দেবো। মায়ের কাছে প্রার্থনা করতে পারো, আবার বললাম যারা অ্যাঞ্জেল যেন অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশন দিতে পারো, নিজেকেও দিতে পারো, পার্টনারকেও দিতে পারো। কেননা আমি একটা কথা বলবো যে অ্যাঞ্জেলে কিন্তু ডিস্টেন্স ব্যাপারটা আছে, রেকিতেও আছে, অ্যাঞ্জেল আরও খুব সহজে করা যায়। যে কোনো মানুষকে যদি আমরা চাই তাহলে কিন্তু তাকে প্রোটেকশন দিতেই পারি। সেটা একটা আছে রোজের প্রোটেকশন, কিছু আছে যে বিশেষ কিছু হলো তখন তার জন্য প্রোটেকশন, সবটাই কিন্তু প্রোটেক্ট করার জন্য। কোনো ইভিলাই এনার্জি হোক, বা কোনো কিছু নেগেটিভিটি হোক, বা তার শরীরের জন্যই হোক। যেমন ধরো কেউ হয়তো দূরে আছে আমাদের থেকে, হয়তো আমরা জানছি যে সে কোথাও যাচ্ছে, বা সে হয়তো কোনো একটা কিছুতে ইনভলভ আছে, হয়তো আমি চাইছি সেই ব্যক্তিটা সেই কাজটা খুব সুস্থভাবে করুক, বা সেই ব্যক্তিটা সুস্থ থাকুক এই মুহূর্তে। তো আমরা কিন্তু আরামসে তাকে একটা ভালো প্রোটেকশন দিতেই পারি, যে প্রোটেকশনের মধ্যে সে থাকলে তার কোনো নেগেটিভিটি তাকে টাচ করতে পারবে না, এবং সে তার কাজটা পুরো সুন্দরভাবে করতে পারবে। তো অ্যাঞ্জেল এরকম অনেক রকম প্রোটেকশন আছে যেগুলোর জন্য কোনো কিছুর দরকার পড়ে না, সেটা একটা সুস্থ ভালো একটা মন দরকার। আর হচ্ছে আমাদের যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি, সেই পদ্ধতিগুলো, যে পদ্ধতিগুলোতে শুধুই ভালো হয়, কোনো নেগেটিভিটি নেই, সেরকম প্রোটেকশন দিতে পারো। যদি না পারো, যাকে বিশ্বাস করো তার কাছে যাও, কিন্তু তোমাদের এখানে নেগেটিভিটি কিছু আছে, কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আছে। আর যাদের নেই তাদের বলবো এই পোর্শনটা বাদ দাও, জোর করে সেখানে ফিট করতে চেও না। কিন্তু যেহেতু আমি কার্ড পেলাম, তোমাদের সামনেই কার্ড এলো, আমি শুধু বলে দিলাম। আর ব্লেসিং যদি বলো, তোমাদের এখানে একটা কথা বলবো, এখানে ব্লেসিং আছে। আমি এখানে যদি আমি সম্পর্ক নিয়ে বলছি, তাও বলবো
তোমরা যদি কোনো অন্য দিক দিয়েও চিন্তা করতে থাকো যে তোমাদের হয়তো কেউ একটু চাইছো যে কাজের জায়গা উন্নতি হোক, দেখো সব কিছুই তো দরকার মানুষের জীবনে। তো সেখান থেকে বলবো কাজের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা গতি পাবে। এবার গতি পাওয়া মানে যে সবাই যে বিশাল একটা কিছু করবে আমি সেটা বলছি না। আমি কখনোই ওরমভাবে ওই মেসেজ দিতেও চাই না যে একদম বিশাল বিশাল কিছু। আমি ছোট ছোট করে নিজেও ভাবতে ভালোবাসি, আর সেটাই সবসময় বলি। যেখানে তো তোমরা কিছু হয়তো ইনভেস্ট করতে চাইছো, হয়তো সেটা ভালো পথ পেলে, বা হয়তো কোথাও ইনভেস্ট করেছো সেখান থেকে ভালো কিছু রিটার্ন পেলে। আবার এই ইনভেস্টমেন্টটা আমি এটাও বলবো যে তোমরা যদি সম্পর্কে যে ইনভেস্টমেন্ট করেছো, তোমাদের সময়, তোমাদের অনুভূতি, সেখান থেকে তুমি কিন্তু ভালো একটা মানে তুমি আবার সেটা ফেরত পাবে সেই তোমার পার্টনারের কাছ থেকে। কারণ এখানে কিন্তু একটা ভালো পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। আর এখানে হচ্ছে তোমাদের বলবো যে তোমরা একে অপরের জীবনে মা এখানে তোমাদের বার্তা হিসেবে নিই, তো তোমরা কিন্তু একে অপরের জীবনে একটা গ্রোথ দেবে। মানে তোমরা যখন একে অপরের জীবনে আসবে, দেখবে তোমরা একে অপরের একটা গ্রোথ দেবে। সেটা কাজের জগতে হোক, সে তোমার সম্পর্কের দিকে হোক, বা তোমার আনুষঙ্গিক আর যাই কিছু হোক না কেন, দেখবে তোমাদের কিন্তু একটা গ্রোথ দেবে। তো সেখান থেকে বলবো যে একটা এখানে তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করবে। সাপোর্ট করতে গেলে যে তার পাশে আসতে হবে এরকম ব্যাপার নেই। তুমি তোমার ভাইব্রেশন দিয়ে, বা একটা কি হয় যখন আমরা কাউকে ভালোবাসি, আমাদের খুব প্রিয়জন হয়, সে নাম যাই হোক না কেন, খুব ভালো বন্ধু হতে পারে বা বিশেষ কোনো একজন হতে পারে, যেই হোক, আমরা যাদের কাছে মানুষ পাবি, যখন যদি জানতে পারি যে সেই মানুষটা হয়তো কিছু একটা কাজের সঙ্গে যুক্ত আছে, বা তার একটা কিছু গোলস আছে যেটা পূর্ণ করতে চাইছে, তখন কিন্তু আমরা মন প্রাণে আমরাও চাই যে সেটা হোক। আর আমি সবসময় এটা বিশ্বাস করি, প্রার্থনাতে খুব জোর আছে। তো সেখান থেকে যখন তোমরা প্রার্থনা করবে, সেই মানুষটাও কিন্তু কিছু না কিছু ভালো এফেক্ট তার হবেই তার জীবনে। তো এখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমরা একে অপরের জীবনে কিন্তু একটা লাইটের কাজ করো, তার মানে একে অপরকে তোমরা গ্রোথ দাও, এবং তোমাদের যে চাহিদাগুলো তোমরা কিন্তু একে অপরের ভাইব্রেশনটাকে দিয়ে পূর্ণ করতে পারো। মানে সবটা আমি পজিটিভ বলছি। আর এখানে কি বলবো, এখানে এইটা বলবো, যেমন তোমাদের এখানে বললাম যে তোমাদের কাজের জগতে একটু ভালো পরিবর্তন আসবে। সবার যে যেমন কাজ করছো তার সেরমভাবে আসবে, কিন্তু কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে। সেখানে বলবো যে তোমরা যে ইনভেস্ট করেছো তোমাদের সম্পর্কে, সেখান থেকে কিন্তু তোমরা খুব ভালো কিছু আবার তোমরাও পাবে। এনার্জির কথাই বলছি সম্পর্কের ক্ষেত্রে। আবার এখানে বলবো যে তোমাদের এটাই মেসেজ যে তোমরা প্রার্থনা করো, কেননা যেহেতু ফার্স্ট দুটো কার্ডই এসছে যে এখানে নেগেটিভিটি কিছু নিশ্চয়ই আছে, তো মায়ের কার্ড থেকে, তো এখানে মহাদেবের কার্ড থেকে কিন্তু এটাই আছে যে প্রার্থনা করো। এই মুহূর্তে তোমরা যে প্রার্থনাটা করবে, সেই প্রার্থনাটা কিন্তু শুনবে ঠাকুর। তোমরা যাকে বিশ্বাস করো তার কাছেই প্রার্থনা করো, কিন্তু যেখানে করবে সেটা কিন্তু তার কাছে গিয়ে পৌঁছবে। কেননা সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা যেটা করছো সেটা যখন মন থেকে করছো, তখন আমরা তো এইভাবেই কানেক্ট করি ঈশ্বরের সাথে, অ্যাঞ্জেলদের সাথে মন থেকে। তো সেখান থেকে বলবো যে যার জন্য ভাবছো তাকে নিয়ে তোমার যতটা পজিটিভিটি আছে তুমি দাও, এবং ঈশ্বরের কাছেও তুমি সেটাই প্রার্থনা করো। তাহলে সেখানে কিন্তু তোমার প্রার্থনাটা শুনবে, এবং সেই প্রার্থনা যেহেতু শুনবে, তখন তোমরা এই যে নেগেটিভ এনার্জি আছে এখান থেকে কিন্তু বেরোতে পারবে। কেন এত কিছু কালো মেঘের পরও এখানে আমরা কিন্তু আলো দেখতে পাচ্ছি। তো সেখান থেকে বলবো যে যা কিছু সমস্যা আছে যদি তোমরা শনাক্ত করতে পারো, এবং সেখান থেকে বুদ্ধি ব্যবহার করে সেখান থেকে সরে আসতে পারো বা বেরোতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে সেখানে তোমরা অনেকটা সফলতা পাবে। তবে আবারও বলবো, নেগেটিভিটি কেউ দিচ্ছে মানে আমি নেগেটিভিটি দেবো একদমই নয়, তাহলে কোনো লাভ হবে না। নেগেটিভিটি দিচ্ছে মানে সেটাকে আমি আটকাবো যাতে আমার কাছে কোনো কিছু না আসে, বা আমার পার্টনারের কাছে না আসে, বা আমাদের সম্পর্কের উপর কোনো এফেক্ট না হয় সেটা। এখানে বলবো সাকসেসের জন্য যেমন ব্লেসিং আসছে, এখানে সাকসেসটা আমি তোমাদের কাজের জন্য ব্লেসিংটা নিলাম, কারণ প্রত্যেকের জীবনে কাজটা খুব দরকার। মায়ের তরফ থেকে তোমাদের কাজের উপরেও ব্লেসিং আসুক, যে তোমরা সবাই কাজে উন্নতি করো। আর তাছাড়া বলবো তোমাদের সম্পর্কের উপরেও কিন্তু মায়ের ব্লেসিং আসছে, যে তোমরা সফলতা পাবে, তার মানে এই সম্পর্কটা একটা ভালো দিক আসবে। আর এখানে বলবো গুড লাক। দেখো এখানে যদি সাকসেস এসছে, এখানে গুড লাক এসছে। মায়ের কার্ডে সাকসেস আর মহাদেবের কার্ডে আছে গুড লাক। তো তোমরা কিন্তু বললাম না, একে অপরকে ফুলফিল করো, শুধু তাই না, একে অপরকে একটা ভালো কিছু গ্রোথ দাও, একে অপরকে ভালো ভাইব্রেশন দাও। এবং এটা দাও তার কারণ বলে দিচ্ছি, তোমাদের মধ্যে সেপারেশন থাক বা তোমাদের মধ্যে যাই কিছু নেগেটিভিটি থাক, তোমাদের মনের মধ্যে নেগেটিভিটি নেই একে অপরকে নিয়ে, যেটা ভীষণ দরকার। রাগ আলাদা কথা, মান অভিমানে আলাদা কথা, প্রত্যেক সম্পর্কে থাকে, কিন্তু যদি প্ল্যানিং শুরু হয়ে যায় যে কি করে ক্ষতি করব, তাহলে সেই সম্পর্কটা সম্পর্কের মতন থাকে না। কিন্তু এখানে তোমাদের মধ্যে কোনো
পরিকল্পনা নেই যে অন্যের ক্ষতি করার বা খারাপ চাওয়ার। এখানে কিন্তু তোমরা একে অপরের জন্য পজিটিভই আছো, পজিটিভ ভাবো। তার জন্যই তোমরা একে অপরের জন্য গুড লাক আনবে এবং সাকসেসও আসবে। তোমাদের সেটা কাজের ক্ষেত্রেও তোমরা ধরো এবং সম্পর্কের ক্ষেত্রেও ধরো, কেননা বাঁচতে গেলে সবই দরকার। তো সেখান থেকে বলবো এই ব্লেসিংগুলো তোমাদের এলো, বার্তাগুলো এলো, যে বার্তাটা এলো সেটা হচ্ছে যে নেগেটিভিটিটা আছে সেটাকে চেষ্টা করো কোথা থেকে আসছে, তাহলে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে সুবিধা পাবে। বাদ বাকি যেগুলো পেলাম তাতে করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তোমাদের কাজের জগতে যেমন তোমরা সফল হবে, সেখানে তোমরা সম্পর্কতে অনেকটা ভালো দিক পাবে, যে দিকটা তোমরা একটা সম্পর্কটাকে অনেক ভালো করতে পারবে। চলো, ওটা তো দেখলাম মায়ের তরফ থেকে। এটা দেখে নিই যে তোমাদের পার্টনার কি বলছে। ঠিক করো, যারা দেখছে তাদের পার্টনারেরা কি বার্তা দিতে চায়। একবারই নেবো আজকে। ব্যাগ বানাবো, অনেক নিয়ে নিয়েছি। অ্যালফাবেটগুলোকে আমি আগে সরিয়ে দিলাম, পরে দেখে বলবো। এখান থেকে বলছো। আচ্ছা, এখানে বলছি তোমাদের, এটা তোমাদের পার্টনারের বার্তা। যেটা আমি ব্লেসিং নেওয়ার বার্তা নেওয়া সেটা তো মায়ের তরফ থেকে, কিন্তু পার্টনারের বার্তা হচ্ছে প্রথমেই বলবো এখানে কেউ সেপারেশনে আছো। যে সেপারেশনে আছো তোমরা চাইছো না যে সেপারেশনটা থাকুক, তোমরা চাইছো সেপারেশনটা মিটে যাক। এখানে দেখো তোমাদের কিন্তু ব্লেসিং আছে, যেমন ওখান থেকে মায়েরও আশীর্বাদ আছে যে তোমাদের সম্পর্কে তোমরা একে অপরকে কমপ্লিট করবে, সাকসেস দেবে, তোমরা একে অপরকে গুড লাক দাও। এখানে অ্যাঞ্জেলদেরও প্রোটেকশন আছে এবং তোমাদের সম্পর্কটা না প্রোটেকশনের দরকার, তার জন্যই অ্যাঞ্জেলও এসছে, প্রোটেকশনটা দরকার। এখানে একটা দেখো প্রজাপতি এসছে, এখানে যদি হাফ প্রজাপতি তো এখানে একটা ফুল প্রজাপতি। তো তার মানে কি হয়, এখানে যে সেপারেশনে আছো সে কোথাও একটা নিজেকে ইনকমপ্লিট ভাবছো এবং সে চাইছো যে তোমাদের মধ্যে সেপারেশনটা না থাকে। এখানে বলবো যে তোমরা একে অপরকে স্টারের মতন দেখো। এছাড়া না তোমাদের সম্পর্কে অনেক গুড লাক আসবে, সামনে অনেক ভালো দিন আছে। দেখো আরো একটা প্রজাপতি এসছে, তো সেখানে বলবো যে তোমাদের সম্পর্কে কিন্তু সেপারেশনটা মিটে যাবে, যা কিছু সমস্যা আছে সেটা মিটে যাবে। তোমরা একে অপরের সঙ্গে সেলিব্রেশন চাও, স্বাভাবিকভাবে এটাও তাই, সেলিব্রেশন। তো তোমরা হয়তো চাও একে অপরের সঙ্গে সময় কাটাতে, সেলিব্রেশন চাও, এবং এটা খুব স্বাভাবিক। এখানে তোমাদের একে অপরের জন্য প্রচুর ইমোশন আছে। এখানে তোমরা কেউ মেসেজ রিসিভ করবে, এখানে দেখো গুড লাক। তোমরা একে অপরের জীবনে একটা গুড লাকের কাজ করো। এখানে দেখো তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, যদিও এটা স্টার ফিস, এটা গুড লাক আনে, এটা স্টারের মতো দেখো। এখানে দেখো তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এবং দুটো দুটো আসছে মানে এখানে অনেক কিছু মিউচুয়াল আছে। এখানে আরো একটা প্রোটেকশন আছে তোমাদের। এখানে কেউ আছো তোমরা একে অপরকে হয়তো খুব কিউট দেখো কেউ, বা যার মধ্যে একটু ছেলে মানুষই ভাব আছে। তোমাদের দুজনের মধ্যে যদি একটা স্টাকনেস কাজ করে, একই জায়গা আটকে আছো, ঠিকঠাকভাবে এগোতে পারছে না সম্পর্কটা, তো সেখান থেকে তোমরা দুজনেই চাও যে সেই বদ্ধ জায়গাটা যেন ব্যাপারটা মিটে যায়। যে জায়গায় তোমরা একইভাবে আটকে আছো, সম্পর্কটা এগোচ্ছে না, সেখান থেকে যেন তোমরা আরো এক ধাপ এগো, এবং এটা না দুজনেরই চাওয়া, দুটো চাবি এসছে। এখানে আরো একটা প্রজাপতি এসছে, তো তোমরা অতি অবশ্যই চাও তোমাদের মানে সম্পর্কের মধ্যে পরিবর্তন আসুক, কেন প্রজাপতি সবসময় পরিবর্তন কি দেখায়, তো তোমরা চাও যে সম্পর্কের মধ্যে পরিবর্তন আসুক। এখানে কেউ কারোকে কিছু গিফট করতে চাও, স্বাভাবিকভাবে সামনে আরো ভালো দিনও আছে, তো সেরকম হয়তো তোমাদের কোনো ইচ্ছা আছে যে সেই দিনে হয়তো, যেমন এখানে যে সেলিব্রেশন, হয়তো দেখা করা, ডেট করা বা দেখা করা বা কোথাও বা যাওয়া বা ঘুরতে যাওয়া
তোমাদের হয়তো সেরকম কোনো প্ল্যানিং আছে, সেখানে হয়তো কেউ কারোকে সারপ্রাইজ গিফট দিতে চাও, এবং এটা খুব স্বাভাবিক। আমরা যাদের ভালোবাসি তাদের জন্য ছোট ছোট জেস্টার আমরা করতেই থাকি। এখানে আবারও বলবো, তোমরা কেউ ভালো কিছু মেসেজ রিসিভ করবে, দুজনের তরফ থেকে দুজনে হতে পারে, আবার কেউ কারোর তরফ থেকে হতে পারে। এখানে তোমরা চাও কি, তোমাদের এই সম্পর্কটা যারা সেপারেশন আছো রিবার্ট চাইছো, আবার নিউ বিগিনিং চাইছো, নতুন করে শুরু চাইছো। এই সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি, যেটা তোমরা আগলে রাখতে চাও। এখানে তোমরা কখনোই চাও না সেপারেশন থাকুক। অনেকেই আছো সেপারেশনে, কিন্তু তারা চাও না যে সেপারেশনটা থাক, তারা চাও মিটে যাক। এখানে তোমরা গুড লাক, তোমাদের সম্পর্কের মধ্যে গুড লাক আসবে। এখানে তোমরা কোনো সম্পর্কে নেগেটিভিটি চাও না, বা কেউ কারোকে মানে কারো খারাপ কেউ চাও না। এখানে তোমরা কেউ কারো খারাপ চাও না, মন থেকে তোমরা একে অপরের ভালো চাও। এখানে তোমাদের ইউনিভার্সের আশীর্বাদও আছে, এখানে ডিভাইনের আশীর্বাদও আছে তোমাদের এই সম্পর্কে। তোমাদের সম্পর্কে হচ্ছে ব্যালেন্স দরকার, তোমাদের সম্পর্কে প্রোটেকশনও দরকার। আবার এখানে কেউ আছো যে খুব ভালো প্রোটেকশন দিতেও পারো, খুব ভালো পরিচালনাও করতে পারো, তার মধ্যে এই গুণগুলো আছে। আগলে রাখা, যেটাকে বলা হয় আগলে রাখা, যত্ন করে রাখা, সেরকম গুণও আছে তার মধ্যে। এরকম অনেকেই আছো, হয়তো বা তোমার মধ্যে কিছু মিলবে, তোমার পার্টনারের সঙ্গে কিছু মিলবে, আবার এমনও হতে পারে তোমার দুজনের সাথেই মিলবে। যেমন মিলবে সেরকমই নিও। এখানে যারা একটু স্পিরিচুয়াল আছো, যারা মেডিটেশন করো, যারা এই ব্যাপারগুলো অনেকটা জানো, তাদেরকে বলবো একটু সময়টা একটু হাতে দাও। তাতে কি হবে, তোমরাই অনেকটা পজিটিভিটি নিতে পারবে। যত পজিটিভিটি নিতে পারবে তত জীবনটা একটু ওই চলতে একটুখানি সাহায্য হয় আর কি। কেননা অনেক কিছু নেগেটিভিটি যখন চলে যায় তখন জীবনটা চলতে সাহায্য মানে আমাদের সুবিধা হয়। তবে সেক্ষেত্রে বলবো, দেখো আমরা কি কর্ম করছি না করছি অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু আমরা যতটুকু পারবো, আমাদের হাতে চেষ্টাটুকুই আছে, সেই চেষ্টাটুকুতে আমি সবসময় করতে বলি যতটা পারবে, যতটুকু আমরা ভালো কিছু করতে পারি। নিজের জন্য তো সবসময় নিশ্চয়ই আমরা ভালো চাই, নিজের লোকেদের জন্য খুব স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে যারা খুব নিডি তাদের জন্য কিছু করা, বা অবলা জীবজন্তুর জন্য কিছু করা, বা গাছপালা প্রকৃতির জন্য কিছু করা, ছোট ছোট জেস্টার, সবসময় যে অনেক বড় কিছু করা যায় তা নয়। তো সেক্ষেত্রে সেগুলো যদি করা যায়, সেগুলো কিন্তু মানে আধ্যাত্মিকতাকে অনেকটা উন্নতি দেয়। আর তাছাড়া তোমরা যাকে ইষ্ট দেবতা ইষ্টদেবী ভাবো, বা অ্যাঞ্জেল, যাকে তোমরা বিশ্বাস করো, যেখানে যদি বসো, যে 5 মিনিট হয়তো বসছো, সেখানে 5টা মিনিট অন্তত খুব ভালোভাবে দেবে। আর ছোট ছোট করেই করো, মানে এরকম নয় যে অনেকটা সময় দিতে হয়। এখানে কেউ আছে যে খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারে, যে খুব ভালো ভাইব্রেশন নিতে পারে, এবং এরম অনেক ব্যক্তি আছো যারা হয়তো অন্য জীবনে যাওয়ার পরে তাদের লাক ফেভার করে। সেটা মানে যার জীবনে তুমি যাবে, সে যে হিসেবেই যাও না কেন, যে মানে পরিস্থিতি থাকো না কেন, অনেকদিন তুমি যদি তার সঙ্গে কানেক্টেড থাকো, আমি এখানে এনার্জি দিয়ে বলছি, তো তার জীবনে কিন্তু একটা ভালো পরিবর্তন ঘটবে, এবং সেও সেটা বুঝতে পারবে। এখানে বলবো কেউ স্পিরিচুয়াল আছো, আবার কেউ ক্যাট লাভার আছো। তো বিড়াল কিন্তু অনেক ভালো, মানে সবসময় আমি বিড়ালকে যেমন বলি, বিড়াল হচ্ছে, যদি সব বিড়াল দেখে অনেকে ভাবে যে, বিশেষ করে কালো বিড়াল দেখে ভয় পায়, কালো বিড়াল কিন্তু স্পিরিচুয়াল ব্যাপারটাকেই বেশি করে বলে। তো ওরা খুব তাড়াতাড়ি বুঝে নেয় যে কি হতে চলেছে, সেটা আমাদের জানান দেয়। অনেক সময় হয়তো আমরা ভুলভাল মানে বের করে ফেলি, সেটাও না জেনে। এখানে আমি স্পিরিচুয়ালিটির কথা বলবো, কেননা এখানে এরা অনেকেই আছো যারা আমার প্রোগ্রাম দেখছো, যারা কিন্তু এই ব্যাপারগুলো জানো। তো যারা আছো আধ্যাত্মিকতার এই দিকটা, যারা এইসব ব্যাপারগুলো বোঝো, তাদেরকে বলবো সময়গুলো অনেক ভালো পাবে। কিছু কিছু নিজেকে ইনার ওয়ার্ক করো, মানে নিজেকে যতটা তুমি পজিটিভ রাখতে পারবে, নিজে যতটা একটু হিল হতে পারবে, তুমি আরও 5টা মানুষকে হিল করতে পারবে, তাদেরও কিছু ভালো কাজে আসতে পারবে, আর যেটা তোমার কাছেও একটা আশীর্বাদ হয়ে আসবে। আর এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, সেটা কোনো খারাপ দিক দিয়ে নয়, কেননা আমরা তাকেই লক্ষ্য করি যে আমাদের খুব কাছের মানুষ হয়, কেননা তার ছোট বড় ভালো লাগা খারাপ লাগা সবগুলো যাতে জানতে পারি, সে কি পছন্দ করে, এর জন্যই এই লক্ষ্যটা। তো এই অবজারভেশনটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এটা তোমার পার্টনারের তরফ থেকে তোমরা হয়তো একে অপরকে লক্ষ্য করো, সেটা একে অপরকে বোঝার জন্য। চলো এবার অ্যালফাবেটগুলো দেখে নিই। একটা এন এসছে, দেখো আমি নেগেটিভ এনার্জি নিয়ে এতগুলো কথা বললাম, এন থেকে আমার নেগেটিভ এনার্জির কথাটা মাথায় এলো।
তো সেই ক্ষেত্রে বলবো যে যদি কোনো নেগেটিভিটি থাকে তবেই বলবো যে সেটাকে চেষ্টা করো সেখান থেকে কী করে নিজেরা বেরিয়ে যাবে। আর নভেম্বর মাস হতে পারে, নভেম্বর মাস তো চলে গেছে, মানে আবার এই বছরে দেরি আছে এখন, কিন্তু দেখো হতে তো পারে কোন সময় কোনটা কি, কোন মাসটা আমাদের কি দিয়ে যাবে ভালো মন্দ আমরা জানি না, কিন্তু নভেম্বর মাসটা হয়তো তোমাদের আসছে, নভেম্বর মাসটা কারোর জন্য হয়তো কোনো ভালো কিছু হতে পারে। নভেম্বর মাস এন্ড থেকে এটা মনে পড়লো তাই বললাম। আবার কারোর নামেরও শুরুও হতে পারে, মধ্যিখানেও থাকতে পারে। আই এসছে এখানে আমি, আর এখানে আমি একটা এনার্জি যেটা পেলাম লায়ন এনার্জি। তো লায়নের মধ্যে কি ব্যাপার থাকে, আমি একটা ব্যাপার থাকে। তো ঠিক এখানে আই এসছে, তো এখানে হয়তো কেউ চাইছো যে সম্পর্কটার দায়িত্ব নিতে, বা এটা আমার সম্পর্ক, আমি আমার মতো করে একটু ঠিকঠাক করবো, এটাকে চালাবো, এবং তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। কেন আমার জিনিসটাকে আমরা আমার কখন বলি, সে যখন মন থেকে আমরা আমাদের কারোকে ভাবি তবে এটা সেটাকে জোর করে আমার বলি। তো এখানে এরম ভাবেই তোমরা সেটাকেও ভাবছো। এফ এসছে একটা এইচ এসছে, একটা পি এসছে। পি থেকে দেখো প্রসপারিটি, আবার প্রমোশন কথাটা মাথায় এলে হয়তো কারুর আছো যে হয়তো প্রমোশনের কথা চলছে, প্রমোশন হবে, আর যদি সেরকম হয়ে থাকে তো মন থেকে সেটাই চাইবো যেন তার প্রমোশনটা হয়েও যায়। আচ্ছা, এখানে প্রোটেক্ট কথাটা মাথায় এলো, তো প্রোটেকশনের একটা দরকার, তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশনের দরকার। পজিটিভিটি দেওয়ার দরকার, পজিটিভ থাকো। এফ দিয়ে ফেমিনাইন এনার্জি, আবার এফ দিয়ে ফ্রেন্ড, তোমরা হয়তো একে অপরে খুব ভালো বন্ধু। সব সম্পর্কে বন্ধু হচ্ছে এমন একটা জিনিস, বন্ধুত্ব, সে করে বন্ধুত্ব থাকলে সেটা একদম আনব্রেকেবল সম্পর্ক হয়। এফ থেকে ফ্রাইডে মাথায় এলো কথাটা, দেখো হয়তো কারুর শুক্রবার জন্ম, বা হয়তো শুক্রবারে কিছু হয়তো ভালো কিছু ঘটতে পারে। এইগুলি মাথায় এলো আমার, এগুলি বললাম। আচ্ছা, এফ থেকে না ফেব্রুয়ারি মাস, হ্যাঁ, এফ থেকে ফেব্রুয়ারিটা মাথায় এলো, তো সেখান থেকে বলবো যে দেখো সামনেই সেটা আছে। ফেব্রুয়ারি মাসে অনেক ভালো দিনও আছে, তোমাদের হয়তো সেখানে সম্পর্কটা অনেক ভালো দিকেও যাবে। ফেব্রুয়ারি মাসটা হয়তো তোমাদের জন্য খুব একটা স্মরণীয় মাস হয়ে থাকবে। যেগুলো মাথায় এলো বলে দিলাম, আর যেগুলো তোমাদের মাথায় এখান থেকে আসবে সেগুলো তোমাদের নিজস্ব পার্সোনাল একদম ভাবে রেখে দেবে, কিছু না কিছু ভাবে কাজে লাগবে। আমি যেগুলো পেলাম আর একবার বলে দিচ্ছি, যেগুলো অ্যালফাবেটগুলো খুবই ছোট ছোট, ওই জন্য বলে দিলাম যে এফ পেয়েছি, PHIN এগুলো পেলাম। এবার আমি যেগুলো মাথায় বলে দিলাম এলো, বাদ বাকিগুলো তোমরা একটুখানি দেখে নিও। মোটামুটি যে আমি সবটা পেলাম, রিডিংয়ের মধ্যে কোনো নেগেটিভিটি নেই পার্টনারের তরফ থেকে, এটা বলছি। আর মায়ের কার্ড থেকে যে ব্লেসিংগুলো পেলাম সেগুলো তো খুবই ভালো, অনেক কিছুই আসতে চলেছে তোমাদের জীবনে ভালো। শুধু মধ্যখানে যেটা এলো সেটা হচ্ছে কিছু নেগেটিভিটি আছে, যেটা হয়তো তোমরা জানো। আবারও বলবো বারবার, জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু নেবে, সবার জন্য সবটা মিলবে না কখনোই। যার নেগেটিভিটি নেই সে ওইটুকু বাদ দিয়ে বাদ বাকি পজিটিভিটিটুকু নেবে, আর যেটুকু নেগেটিভিটি বেরোলো সেটুকু সমাধানও মা করে দিল, যে যেখান থেকে নেগেটিভিটি আসছে চেষ্টা করো সেখান থেকে নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার, ব্যাস। তাছাড়া সবটুকুই ভালো পেলাম। তোমার পার্টনারদের খুবই পজিটিভ এনার্জি, যতটুকু চার্ম দিয়ে নিলাম সবটুকুই ভালো পেলাম। আজকে আমার এটাই মনে হলো তোমাদের সামনে তুলে দিলাম। দেখো কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবেই। আর যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ প্রথম থেকে যেমন সঙ্গ দিলে সঙ্গ দিও। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। প্লিজ আমার প্রোগ্রাম লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আবারও একবার বলবো সুপার থ্যাঙ্ক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর তার সাথে এটাও বলবো যে সবার খেয়াল রাখার সঙ্গে নিজেকেও ভালো রেখো, নিজেই খেয়াল রেখো, সেলফ কেয়ার করাটা ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।